আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, একটা কৃষি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতেছি। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ঢেঁড়স ভেন্ডি গাছ। এক এক এলাকায় এক এক রকম নামে ডাকেন, বলেন, আঞ্চলিক ভাষায় এক এক রকম। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন মাশাআল্লাহ, অসাধারণ ঢেঁড়স ভেন্ডি হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কি সুন্দর ঢেঁড়স, সাথে ফুল ফুটে আছে। খুবই ভালো লাগলো, আমার কাছে ভালো লাগতেছে। আমি এই কৃষক প্রেমী, কৃষিকাজ আমার ভালো লাগে, প্লাস এই মাছ, কৃষি, প্রকৃতি এগুলো আমি ভালোবাসি মন থেকেই। আসলে এগুলোই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ঢেঁড়সের মধ্যে প্রচুর ভিটামিন আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যাদের এই পায়খানায় সমস্যা হয় টয়লেট করতে, ওইটাও অনেকটা লাঘব হয়। এটা একটা পিচ্ছিল জাতীয় সবজি। ঢেঁড়সের ভর্তা, ভাজি সব কিছুই ভালো লাগে খেতে, মাছ দিয়ে খেতেও ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর ঢেঁড়স ক্ষেতের মধ্যে ধরেছে। দেখুন এই যে অসাধারণ। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ঢেঁড়স গাছ অনেক সুন্দর হয়েছে। আর ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন আছে, আয়োডিন বিদ্যমান আছে। ঢেঁড়স খাবেন। আবার অনেকের সমস্যা, যাদের ডাক্তার খেতে মানা করছে তারা খাবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, আমি নিজে খাই, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে ঢেঁড়স ভাজি এবং ভর্তা এবং মাছ দিয়েও খেতে অনেক সুস্বাদু। প্রিয় দর্শক মণ্ডলী, এটা হলো গাজীপুর 11 নম্বর ওয়ার্ড, এই বাগিয়া বংশীবাড়ি নদীর পার, এই এলাকায় এই ঢেঁড়স আবাদ করা হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন অনেক সুন্দর ঢেঁড়স ধরতেছে। ঢেঁড়স 1-2 দিন পর পরই ওঠানো যায়, খুব দ্রুত বাড়ে এই সবজিটা, আর এটা শরীরের জন্য অনেক উপকার। আপনারা বেশি বেশি সবজি খাবেন, সবজি খেলে সুস্থ থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন মোটামুটি অনেকখানি জায়গাতেই ঢেঁড়সের আবাদ হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর, দেখুন ঢেঁড়সগুলা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা কী জাতের ঢেঁড়স বলছে জানি না, আসলে কৃষক কাছে নাই। আসলে এই সমস্ত সিন দৃশ্য দেখলে আমি আর থাকতে পারি না, আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন পাশাপাশি প্রিয় দর্শক মণ্ডলী ভাইরা, এই যে পুঁইশাকও লাগানো হয়েছে, পুঁইশাক লাগানো হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ঢেঁড়স লাগানো হয়েছে, এই দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হইতেছে। খাবার চাহিদাটা পূরণ করা যায়। যাদের বাড়ির আঙিনে আশেপাশে ফাঁকা জমি, পতিত জমি আছে, আপনারা এই সবজির বাগান করতে পারেন। এই যে ডাঁটাও আছে, দেখুন ডাঁটাও আছে, যে ভেন্ডিগুলা এই যে ধরতেছে। চতুর্দিক দিয়ে দেখেন কৃষক ভাই কী বুদ্ধিমান, এই ক্ষেতের জমির চারপাশ দিয়ে লাগিয়ে দিছে, বেড়ার কাজও করতেছে, প্লাস এখানে সবজি উৎপাদন হইতেছে। দেখুন অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে ভেন্ডিগুলা, এই যে দেখেন কি সুন্দরভাবে ফুল ফুটে আছে, ঢেঁড়স ধরে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, কৃষি আমি ভালোবাসি, আমার কাছে খুব ভালো লাগে। আর দেখেন যে কৃষক ভাই এখানে কিন্তু জৈব সার, যে কাছে জৈব সার আছে, গরুর যে গোবর, এটা জমির জন্য অনেক ভালো, মাটিকে উর্বর করে এবং গাছকে অনেক শক্তিশালী করে। এবং কি এই গোবর সার দিয়ে যদি আপনারা সবজি চাষাবাদ করেন, আপনারা এটা খেতেও অনেক ভালো। আর রাসায়নিক সার এড়িয়ে চলাটাই ভালো। যদি জৈব সার থাকে, অন্য সার দেওয়ার প্রয়োজন নাই। সার, কীটনাশক এগুলো এড়িয়ে চলবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা টাটকা খাবার খাবেন। যদি নিজেরা লাগিয়ে বুনে খেতে পারেন, তাহলে আর নির্ভেজাল খাবারটা আপনারা পাবেন। আর অনেক কৃষক ভাইরা আছে, ওনারা দ্রুত এই সবজি বড় করার জন্য হরমোন প্রয়োগ করেন, যেমন এই ফ্লোরা, তারপর আর অনেক ধরনের ভিটামিন আছে। এগুলো দ্রুত শাকসবজি বড় করে, এগুলো আসলে মানব দেহে এফেক্ট করতে পারে। আর সঠিক নিয়মে ওনারা এই নেয় না। দেখা যায় আজকে বীজ দিল, 2 দিন পরেই উঠে ওইটা বাজারজাত করে। এগুলো আমাদের মানব দেহে অনেক প্রভাব পড়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আর আপনারা নিজেরা যদি লাগিয়ে বুনে খেতে পারেন,
তাহলে এর চেয়ে আর ভালো হয় না, কারণ আপনারা বীজ দিলেও ওইটা নিয়ম মাফিক দেরিতে 1 সপ্তাহ পরে 15 দিন পরে উঠিয়ে খাইতে পারবেন। কিন্তু অনেক কৃষকরা, এই লোভী কৃষক যারা আছে, তারা বীজ দিয়ে আজকে দিয়ে 1-2 দিন পরেই ওটা বাজারজাত করে, যেটা মানব দেহের জন্য বিশেষ করে কিডনিতে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয়, চর্মরোগের দেখা দেয়, অনেক সমস্যা, ক্যান্সারও হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এত বিস্তারিত বলতে পারলাম না, যতটুকু জানি ততটুকুই আপনাদের জানাইলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে অনেক বড় একটা ভেন্ডি ক্ষেত। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে পুঁইশাক অনেক উপকারী, এটা আবার অ্যালার্জিও আছে, ভেন্ডির মধ্যেও অ্যালার্জি আছে। যাদের অ্যালার্জি আছে তারা এড়িয়ে চলবেন এই ভেন্ডি, পুঁইশাক এগুলা। আর যাদের অ্যালার্জি নাই, আপনারা হিউজ পরিমাণে সবজি খাবেন, এটা ভালো মানবদের জন্য। এই সবজি সবসময় ভালো। ডাক্তাররা শাক সবজি প্লাস গুঁড়া মাছ, ছোটো মাছ খেলে চোখের জ্যোতি বাড়বে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন এটা নদীর পাড় এলাকা, এখানে এই দেখুন এই যে পেঁপে গাছ বনে আছে, রাস্তার পাশে পেঁপে ধরতেছে, পাশাপাশি ধুন্দুল গাছও আছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে। পাশাপাশি দেখুন এই যে আনেজা কলা, এগুলো সার বিষ কোনো কিছুই দিতে হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখুন আনেজা কলা, এগুলো বুনে রাখলেই হয়, কোনো কিছু দিতে হয় না, এমনিতেই হয়ে যায়। একমাত্র প্রাকৃতিকভাবে প্রাকৃতিক সবজি এই আনেজা কলাটাই আপনারা পিওর পাবেন, বাজার থেকে আনেজা কলা খাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন এই যে পেঁপে ধরে আছে, এই যে দেখুন একদম নিচের থেকে ধরে আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে, আশা করি আপনাদের ভালো লাগবে। ছোটো গাছে কি সুন্দর মাশাআল্লাহ পেঁপে ধরে আছে, অসাধারণ। পাশাপাশি দেখুন এই যে রাস্তার ধার দিয়ে বেগুন গাছ, এই দেখুন বেগুনও ধরে আছে। ওনাদের খাবার চাহিদাটা পূরণ হয়, অতিরিক্ত হলে হয়তো বা বিক্রি করে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। নদীর পাড়ের মানুষেরা আশেপাশে বাড়ির আঙিনায় ওনারা মরিচ গাছ, বেগুন গাছ এগুলো লাগায়, শাকসবজি চাষ করে, নিজেদের খাবার চাহিদাটা পূরণ হয়। দেখুন মরিচ গাছও আছে। প্রিয় দর্শক মণ্ডলী, ওই যে বেগুন ধরে আছে, মাশাআল্লাহ খাবার চাহিদাটা মোটামুটি পূরণ হয়ে যায়। এই দেখুন রাস্তার পাশে এই যে কবরি কলা, এই যে এখানে একটা গাছ বলছিল, একটা গাছ থেকে দেখুন কতগুলা গাছ হয়েছে, একটার পর একটা ফলন ধরতেই থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন এই যে কলা ধরে আছে, কবরি কলা, এই যে আরও নামছে, দেখুন নামতেই থাকে এরকম বাড়ির আঙিনায় আশেপাশে। প্রিয় দর্শক মণ্ডলী, এইটা আবার হলো সবরি কলা, যেটা বাংলাদেশের বিখ্যাত কলা। দেখুন রাস্তার আঙিনায় এভাবে বনে রাখছে, আশেপাশে বাড়ির আঙিনায় আশেপাশে। আর দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, এই যে আরও এই যে মোসা, এই যে কলার মোসা বের হইতেছে, মাশাআল্লাহ অসাধারণ। এই যে এই পাশেও আর একটা মোসা দেখুন, অনেক সুন্দর। এই যে কলা ধরে আছে, খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক মণ্ডলী, একদম গ্রাম বাংলার দৃশ্য আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে। দেখুন এই যে কলা একবার বললেই হতেই থাকে, ওইখান থেকে পুষি ছাড়ে। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, প্রচুর কলা ধরে আছে। এই যে দেখুন যেদিকে তাকাই কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আপনারা জানেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই দেখুন মরিচ ক্ষেত, এই যে বাড়ির আঙিনা মরিচ ক্ষেত, এই যে দেখুন কলা, এই যে কলা ধরে আছে, এই যে কলা দেখুন, এলে কোনো সার বীজ দেয়, এটা সবজি কলা। প্রিয় দর্শক মণ্ডলী, এটা সবজি কলার বাজার মূল্য অনেক চড়া, আপনারা জানেন। এই দেখুন মাশাআল্লাহ, এই যে পেঁপে, এই যে বাড়ির আশেপাশে রাস্তার আশেপাশেই ওনারা মরিচ পেঁপে এগুলো লাগিয়ে রাখছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখুন কি সুন্দর পেঁপে ধরে আছে, অসাধারণ পেঁপে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন এটা হলো সাগর কলা, দেখুন কলা। এই যে আবার ছোটো গাছে দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, ছোটো গাছে যে আনাজা কলা ধরে আছে, কোনো সার বিষ কোনো কিছু দেওয়া হয় নাই। মাশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মরিচের এত দাম, দেখুন কী রকম মরিচ ধরে আছে, হিউজ পরিমাণ বাম্পার মরিচ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।